ঈদে মিলাদুন নবীকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে যাই, তাহলে 604 হিজরির ইতিহাসে আপনাকে যেতে হবে। মতান্তরে 625 হিজরিতে আপনাকে যেতে হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 হিজরিতে 10 হিজরির 9 জিলহজে আল্লাহ পরিষ্কার ভাবে ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। 10 হিজরি কোথায় থাকলো আর 604 হিজরি কোথায় আসলো? 604 হিজরিতে এসে বলছে ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে দ্বীন ইসলামের একটা অন্তর্ভুক্ত। 10 হিজরিতে কোরআন পরিপূর্ণ হয়েছে, দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়েছে, আর 625 হিজরিতে আপনি এসে বলছেন ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত। 625 হিজরিতে তো আল্লাহ রাসূল জীবিত ছিলেন না, 604 হিজরিতে তো আল্লাহ রাসূল জীবিত ছিলেন না। আরে আল্লাহ রাসূল কেন, কোন সাহাবী জীবিত ছিলেন না? কোন সাহাবী কেন? ইমাম আবু হানিফা জীবিত ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল জীবিত ছিলেন না, ইমাম শাফি জীবিত ছিলেন না, কোন ইমামই জীবিত ছিলেন না 604 হিজরিতে এসে। তাহলে 604 হিজরিতে এসে একটা জিনিসকে নিয়ে আপনি এত মাতামাতি করলেন কি করে? কোন সূত্রের ভিত্তিতে, কোন বিধানের ভিত্তিতে, কোন ইতিহাসের ভিত্তিতে? 604 হিজরি ব্যতি রেখে যদি কোনো ইতিহাস আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি জাতির কাছে উত্থাপন করুন যে এটা না, 604 হিজরিতে না, 10 হিজরিতে যে আল্লাহ বলেছেন, 10 হিজরির পূর্বের ঘটনা 8 হিজরিতে রয়েছে কোরআনে, বা 8 হিজরিতে রয়েছে রাসূলের জিন্দেগিতে, বা তার উপর পরে রয়েছে সাহাবীদের জিন্দেগি থেকে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ করতে আপনি ব্যর্থ হন, তাহলে আপনাকে কথা স্বীকার করে নিতে হবে যে 604 হিজরি মতান্তর 625 হিজরিতে যে ঈদে মিলাদুন নবী উত্থাপিত হয়েছে, আবিষ্কৃত হয়েছে, এটাকে নতুন ভাবে একটা দ্বীন ইসলামের মধ্যে সংযুক্ত করা হয়েছে, এটা স্পষ্টতর বেদাত, এটা স্পষ্টতর মানব রচিত একটা আইন, এটা দ্বীন ইসলাম রচিত কোনো আইন নয়। প্রিয় উপস্থিতি, আমরা একাধিক দিন সুন্নাহ আর বেদাতের কথা বলেছি, আবারও আজকে ছোট করে বলি, কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করা, জীবন গড়া, এটাই হচ্ছে সুন্নাহ। আর কোরআন সুন্নাহকে বাদ দিয়ে নেকির উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ কোনো কাজ করে, তার নাম হচ্ছে বিদআত।